আমরা অধিকাংশ মানুষই কিন্তু আমাদের জীবনের যত রকম ব্যক্তিগত কথাবার্তা আছে, যত রকম পার্সোনাল কথাবার্তা আছে, এই সমস্ত কথাবার্তা কিন্তু আমরা আমাদের খুবই কাছের মানুষকে, কাছের বন্ধুবান্ধবদের সাথে শেয়ার করি। বা হয়তো নিজেদের দুঃখের সময় নিজেদের মনকে হালকা করার জন্য আমরা আমাদের মনের কথা আমরা আমাদের কাছের মানুষের সাথে শেয়ার করি। এবং যখন শেয়ার করি তখন আমরা বুঝিও না যে কোন কথাটা সামনে মানুষকে বলা উচিত আর কোনটা বলা উচিত নয়। কারণ হতে পারে সেই সময় আমাদের ভালো মন্দ বিচার করার ক্ষমতাটাই ঠিক মতো থাকে না। কিন্তু যত যাই হোক না কেন, আমাদের জীবনের এমন কিছু কথা আছে যেটা কখনোই কারোর সাথে শেয়ার করা কিন্তু উচিত নয়। তো যাই হোক বন্ধুরা, তো আজকের ভিডিওতে আমি এমনই 5 রকমের পয়েন্ট বলবো যেই সমস্ত কথাবার্তাগুলো কিন্তু কোনো মানুষেরই কিন্তু আরেকজনের সাথে শেয়ার করা কিন্তু উচিত নয়। তো যাই হোক বন্ধুরা, ভিডিওটা শুরু করার আগে নিজে পরিচয়টা দিয়ে দিই। হে গাইস, ভিডিওতে আমি অরিন্দম আছি তোমাদের সাথে। ভিডিওটা কেমন লাগলো প্লিজ কমেন্টস করে জানিও। ভালো লাগলে লাইক করতে ভুলো না, বন্ধুদের সাথে বেশি বেশি করে শেয়ার করো। আর তোমরা যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলের পাশে থাকতে পারো, কারণ এই চ্যানেলে এই ধরনের নতুন নতুন মোটিভেশনাল ভিডিও কিন্তু তোমরা কন্টিনিউ পেতেই থাকবে। তো যাই হোক, এবার ফিরে আসছি ভিডিওর মূল পর্বে। তো 5 রকমের কথা বলবো বলেছি। 1 নম্বর, নিজের রোজগার কখনো কারোর সাথে শেয়ার করবে না। কারণ হতে পারে তুমি খুব অল্প পয়সা ইনকাম করো, বা হতে পারে তুমি অনেক বেশি টাকা ইনকাম করো। তুমি অল্প টাকা ইনকাম করো মানে তোমার অবস্থা অতটা ভালো নয়, আবার তুমি অনেক বেশি টাকা ইনকাম করো মানে তুমি আর্থিক দিক দিয়ে অনেকটাই সবল। যখনই তুমি তোমার ইনকামের কথা তোমার সামনের মানুষের সাথে তুমি শেয়ার করবে, তখন কিন্তু সেই মানুষটা তোমার আর্থিক অবস্থা জেনে যাবে। যখন তোমার সামনে মানুষ জানবে যে তুমি আর্থিক দিক দিয়ে দুর্বল, হতেও পারে সেই মানুষের কাছে তোমার গুরুত্ব অনেকটাই কমে যেতে পারে। তোমার বন্ধুত্বের সার্কেলটাও কিন্তু চেঞ্জ হয়ে যাবে। আবার উল্টো দিকে সেম, মানুষ যদি জানে যে তুমি আর্থিক দিক দিয়ে অনেকটাই সবল, তখনও দেখবে মানুষ তোমার আর্থিক অবস্থা নিয়ে হিংসা করতে পারে। কারণ মানুষ কেউ কিন্তু কখনো কারোর ভালো কিন্তু চায় না। তাই সব থেকে বেটার এই বিষয়টা কারোর সাথে শেয়ার না করা। এরপর 2 নম্বর, নিজের ব্যক্তিগত যে কোনো দুর্বলতার কথা কখনো কারোর সাথে শেয়ার করবে না। সবসময় একটা কথা মনে রাখবে, তুমি হয়তো আজকে তোমার পাশের কোনো বন্ধুর সাথে তুমি তোমার একান্তই ব্যক্তিগত কোনো কথা শেয়ার করছো। এবার দেখা গেলো যে সেই মানুষটা হয়তো তোমার সামনে হয়তো কিছুই বললো না, কিন্তু তোমার পেছনে তোমার আড়ালে গিয়ে সেই বিষয়টা নিয়ে মজা করতে পারে। সেই বিষয়টা আরও 5টা মানুষের মাঝখানে ছড়িয়ে দিতে পারে, যেটার কারণে তোমার দুর্বলতা কিন্তু সবার মাঝখানে ছড়িয়ে যাবে। এবং তোমার যে কমজোরিটা সেটা সবার জানার পরে তোমায় কিন্তু কেউ কোনো সাহায্য করবে না সেই ব্যাপারে। সবাই কিন্তু তোমাকে নিয়ে দেখবে অবহেলা করবে। সুতরাং নিজের কোনো দুর্বলতার কথা কখনো কারোর সাথে শেয়ার করবে না। এরপর 3 নম্বর, নিজের সাংসারিক জীবনের কোনো রকম সমস্যার কথা বাইরের লোকের সাথে শেয়ার করবে না। দেখো, নিজের ঘরের কথা হচ্ছে সম্পূর্ণ ব্যক্তিগত কথাবার্তা। তাই নিজের ঘরের যে কোনো কথাবার্তা সেটা ঘরের মধ্যেই থাকা উচিত। তুমি যদি নিজের ঘরের কথা বাইরের লোককে গিয়ে যদি বলো, বাইরের আর 5টা মানুষ কিন্তু সবাই জেনে যাবে যে তোমার ঘরে কি হচ্ছে না হচ্ছে। আর তুমি যদি তোমার ঘরের এমন কোনো কথা বাইরের লোককে গিয়ে বলো যেটা হয়তো আর 5টা মানুষকে বলা উচিত নয়, তাহলে হয়তো দেখবে তাদের চোখে তোমার সম্মান কিন্তু অনেকটাই কমে যেতে থাকবে। এরপর 4 নম্বর, নিজের লাইফের গোল কখনো কারোর সাথে শেয়ার করতে যাবে না। সবসময় একটা কথা জানবে, তোমার আশেপাশে মানুষ কিন্তু কেউ চায় না যে তুমি তোমার লাইফে অনেকটা উঁচু জায়গায় পৌঁছে যাও। তুমি তোমার লাইফের গোল তুমি যখনই অন্য কারোর সাথে শেয়ার করবে, দেখবে বেশিরভাগ মানুষই কিন্তু তোমাকে উল্টো পরামর্শই কিন্তু দেবে। এই তোর দ্বারা এটা হবে না, তুই এইটা ভুল পথ চুজ করেছিস, তুই এটা না করে অন্য কিছু করতে পারতিস। এইরকম ধরনের কথাবার্তা কিন্তু বেশিরভাগ মানুষই কিন্তু বলবে। হতেও পারে এই সমস্ত কথাবার্তা শুনে তোমার যে চিন্তাভাবনা সেটা কিন্তু পরিবর্তন হয়ে যেতে পারে। তোমার মনের যে আত্মবিশ্বাসটা সেটা কিন্তু ভেঙেও যেতে পারে। আর এর ফলে তুমি তোমার নিজের গোলে হয়তো পৌঁছতেও পারবে না। সেই জন্য নিজের লাইফের গোলটা কখনো কারোর সাথে শেয়ার করো না, এটা কিন্তু তোমার জন্যই ভালো হবে। এরপর সবার লাস্ট 5 নম্বর, যেটা তুমি যদি তোমার লাইফে কোনো কাজে যদি ব্যর্থ হয়ে যাও, তাহলে সেই কথাটা আর 5 জনের সাথে শেয়ার না করাটা কিন্তু ভালো। কারণ তোমার আশেপাশের মানুষ যদি জানতে পারে যে তুমি কোনো কাজে ব্যর্থ হয়েছো বা কোনো কাজ করতে গিয়ে তুমি ফেল হয়ে গেছো, হেরে গেছো, তাহলে দেখবে বেশিরভাগ মানুষই কিন্তু তোমার আড়ালে সেই বিষয়টাকে নিয়ে আনন্দ উপভোগ করবে, আনন্দ পাবে, সেটা নিয়ে মজা করবে। কারণ আজকালকার যুগে মানুষ কারোর ভালো দেখে কিন্তু কেউ মজা পায় না, কারোর খারাপটা দেখে কিন্তু মজা পায়। বা হতেও পারে তোমার সামনে এসেও কিন্তু কেউ হয়তো বলতে পারে যে তোর দ্বারা এগুলো হবে না, তুই এগুলো করতে পারবি না, তুই আর এসব চেষ্টা করিস না। এই সমস্ত শুনে কি হয়তো পরবর্তীতে তোমার কিছু ভালো করার কোনো ইচ্ছা বা তোমার নিজের মধ্যে যে আত্মবিশ্বাসটা সেটা কিন্তু সম্পূর্ণভাবে নষ্ট হয়ে যেতে পারে। হতেও পারে তুমি সেই কাজে আর কখনো চেষ্টাই করলে না।
তুমি হয়তো পরবর্তীকালেও তোমার মনের মধ্যে সেই বিষয়ে আর কোনো ইচ্ছা শক্তি জাগলোই না। তাই জন্য বেটার তুমি যদি কোনো কাজে ফেল হয়ে যাও, ব্যর্থ হয়ে যাও, সেটা আর পাঁচজনের সাথে শেয়ার করার কোনো দরকার নেই। যাই হোক বন্ধুরা, আজকের ভিডিওটা এটুকুই ছিল। আবার খুব শিগগিরই দেখাবো অন্য একটা নতুন মোটিভেশনাল ভিডিওর সাথে। ততদিন ভালো থেকো, ধন্যবাদ।